এই বিমানটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে উপরে না ওঠে এটা স্লে করে ডাউন হয়ে গেল। এরপর এটা লেজের অংশটা সেই ছাত্রাবাসের মধ্যে ধাক্কা খাইলো, আর এরপরে তো বাকিটা যা ঘটার ঘটেই গেল। ল্যান্ডিং গিয়ারটি যেটা চাকার মতন থাকে, এই গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। পাইলট মেডে কল করেছিল, যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দর্শক, বাংলা একটা প্রবাদ আছে, রাজার পাপে রাজ্য নষ্ট। গুজরাটের আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই সংবাদপত্রের মাধ্যমে উঠে এসছে এবং একটি রহস্য ফাঁস হয়েছে। সেই প্লেনে নাকি যাত্রী হিসেবে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং সেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে প্রায় ২৭,০০০ কোটি টাকা দুর্নীতির একটি অভিযোগ রয়েছে। এবং বলা হচ্ছে নাকি তিনি যদি সেই ২৭,০০০ কোটি টাকা যদি নিয়ে মুখ খুলতেন, তাহলে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জড়িয়ে পড়তেন। কেন এই বিমান বিধ্বস্তের ঘটনা? বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এতে কয়েকটি পাখি আঘাত করেছিল, আর এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল, আমরা দেখছি ভিডিওটা, যে বিমানটা ধরুন আমরা যখন আকাশে ফ্লাই করি, উড়ে যাই, তো নির্দিষ্ট একটা দূরত্ব থেকে গিয়ে বিমানটা আস্তে করে উপরে ওঠে। এই বিমানটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে উপরে না ওঠে এটা আস্তে করে ডাউন হয়ে গেল। এরপর এটা লেজের অংশটা সেই ছাত্রাবাসের মধ্যে ধাক্কা খাইলো, আর এরপরে তো বাকিটা যা ঘটার ঘটেই গেল। এখন এটা কেন হইলো? যে বিমানটা পূর্ণ শক্তি নিয়ে আকাশ উড়ার জন্য যে শক্তিটা দরকার হয়, যে প্রপেলার গুলো আছে বা পাখাগুলো আছে, সেখানে পাখির আঘাতের কারণে আপনার সাময়িকভাবে সেখানে বিকল হয়ে গিয়েছিল নিশ্চয় প্রপেলার গুলা, যার কারণে এটা উপরের দিকে উঠতে পারে নাই। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটিকে আর উপরের দিকে নিতে পারেনি পাইলট। সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামক একজন বিশেষজ্ঞ বলছেন, প্রথমত মনে হচ্ছে একটা পাখি না, একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই, দুই দিকে যে ইঞ্জিনগুলো থাকে দুটোটাই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল যারা প্লেনটাকে উড়াচ্ছিল, কিন্তু ল্যান্ডিং গিয়ারটি যেটা চাকার মতন থাকে, এই গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তো প্রাথমিক তদন্তে এতটুকুই মনে হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে উড্ডয়নটি সুন্দর হয়েছিল, বিমানটি নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে, পাইলট মেডে কল করেছিল, যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর আজকে সারা ভারত জুড়ে স্বাভাবিকভাবে এটা নিয়ে খুবই সবার মন খারাপ। বিমানে টোটাল 242 জন আরোহী ছিলেন, এদের মধ্যে 230 জন ছিলেন সাধারণ যাত্রী, আর বাকি 12 জন ছিলেন ক্রু। আর বিমানটি যেখানে গিয়ে আসছে পরে একটা মেডিকেল কলেজে, সেখানেও 5 জন ছাত্র নিহত হয়েছে, আরো অনেকেই আহত হয়েছেন। তবে সেই প্লেন দুর্ঘটনায় ইতিমধ্যে একটি গুজব ছড়িয়েছে, আর সেই গুজবটি হলো নাকি সেই প্লেন দুর্ঘটনায় শ্রীমদ ভগবত বলে যে একটি হিন্দুদের বিশাল একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটি নাকি উপরে কিছুটা অংশ পুড়ে ছাই হয়ে গেল, সেই বইয়ের ভিতরের অংশ নাকি এখনো অক্ষত অবস্থায় আছে। এইটা নিয়ে বিজেপি তথা আইটি-সেল ইতিমধ্যেই সেই গুজবটা যেন সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে। তবে প্রশ্ন এখানেই, যে প্লেন দুর্ঘটনায় 280 জন কম বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে, সেটাকে যেন পাত্তাই দিচ্ছে না এই বিজেপি আইটি-সেলের একাধিক সোশ্যাল মিডিয়া জুড়ে। তো দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল এই মুহূর্তে, যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যান এই রবি মিনি টিভির পর্দায়। আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ খবরের ভেতরের খবর জানতে হলে অবশ্যই এই রবি মিনি টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী দিনের জন্য খুবই আপনাদের সহায়ক হয়ে উঠবে, এবং এখানেই শেষ নয়, আপনাদের অবশ্যই কাজও আসতে পারে। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।